হ্যালো, এই যে শুনছেন? হায়, পাগল ঠাকুর নাকি? এই যে এই যে হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, একটা দরকারি কথা ছিল আপনার সাথে। আপনি কি একটু পুলের ওখানে আসতে পারবেন? হ্যাঁ তুমি দাঁড়াও, আমি আসছি। ওকে স্যার। He's going! Ha 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 ha! Ding, 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 ding. Ding, 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 ding. Ha ha ha! Ding, 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 ding. এই যে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বেশি দূর পালাতে পারবেন না, এই তো পড়ে গেলেন। টিং টিটিং 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 টিটিং। দেখি তোমার মাথায় কত ঘেলু আছে। মাথাটা একটু দেখি। কোথায়? সুন্দর। চল, আস্তে আস্তে। ব্যথা হচ্ছে? এখন ঠিক আছে তো? আর থেকে আরেকটা বেটার। চল চল, ভাই একটু লেগেছে জাস্ট। কিরে আর বল, খবর কি? কিরে তুই, তোর খবর কি? এই তো চলছে, আমারও চলছে। ও হ্যাঁ, ও তোর সাথে দেখা করতে বললো। ও তাই নাকি? হ্যাঁ, অরিজিৎ তো তাই বলছিল। হ্যাঁ, তুই তো জানিসই আশেপাশে যা খুন খারাপি চলছে। সব তো এসে পড়েছে ডিপার্টমেন্টেই, সব দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। কিন্তু কিছু ঘটেগুলো দেখে যা বুঝলাম, এখানে খুনি খুবই ভয়ঙ্কর। কোনো কোনো ক্ষেত্রে হাতুড়ি দিয়ে মেরে মাথা থেতলে দেওয়া হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে চাকু দিয়ে মেরে চোখ গিরে দেওয়া হয়েছে, যাতে বডি চিহ্নিত না করা যায়। অত কিছু আমি জানি না, তো এইসব তোর দায়িত্ব। একটা বডি থেকে এটা পেলাম। বড় বউ দিতে বললো। এটা কি? ডবল সাইকো? ও ডবল সাইকো ট্রিপল সাইকো আমি জানি না, ও সব তোর কাজ। তোর মতো তো ফালতু বসে থাকি না আমি চললাম। দরকার পড়ে কিন্তু আবার ডাকবো। পারবো না। শালা আগে যা ছিল এখনো তাই রয়ে গেছে, নো ডিফারেন্স।
আরে স্যার আপনি? আরে অনেক, তুমি? আজও তোমাকেই খুঁজছিলাম। হ্যাঁ আসলে স্যার আমি একটু কাজে বেরিয়েছিলাম তো এই ডিপার্টমেন্টের কাজেই, সেই কারণেই আছে। আর অরিজিৎ তো বলেছিল আমাকে যে আপনার সাথে দেখা করার কথা, আমি যেতামও, দেখা হয়ে গেল, ভালো। এতদিন ধরে যে খুনগুলো হচ্ছে, এবার মনে হচ্ছে না কোনো সাধারণ মানুষের কাজ। হ্যাঁ স্যার আমি দেখছি, আসলে আমি খুনগুলো তো দেখেই যাচ্ছি, একের পর এক খুন হয়েই যাচ্ছে। এগুলোর বিষয়ে আর কি আমার একটু স্টাডি করা দরকার। আমি যখন আছি আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি একটু অরিজিতের ব্যাপারটা দেখুন, ওর হয়তো বেশি চোট লেগেছে। ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আজ তাহলে আসি স্যার। আচ্ছা ঠিক আছে। ডবল সাইকো গেমটা কোন দিকে এগোচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। একদিকে অভ্রর অস্বাভাবিক মৃত্যু, অরিজিতের পিছু নেওয়া, তারপর অরিজিৎকে মারার চেষ্টা। মুখোশের আড়ালেই আছে, তার মানে কি কেউ একটা মাস্টার গেম খেলছে? কে থাকতে পারে এর পেছনে? শাশ্বতকে তো আমি আটকে রেখেছি, ওর পক্ষে তো কাউকে এরকম নোটিফিকেশন পাঠানো সম্ভব নয়। তাহলে কে পাঠাচ্ছে, কার দ্বারা হচ্ছে এসব কেস? কে আছে মুখোশের আড়ালে? জানতে হবে, জানতেই হবে। কে এলো আবার এখন? যাব বাবা, কে রে? দৌড়। এখন আবার কি? কোথাকার পাগল ছাগল লোক, হাট! কে রে সালা? খুনি করে দেব সালা, যত সব। এটা কি? হাতুড়িটা খুব চেনা চেনা লাগছে। হ্যালো আমার প্রিয় বন্ধু, দুদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। আমার বুকে এমন একটা লাথি মেরেছ, ব্যথাটা এখনো আছে। অরিজিৎকে তো ওদিন বাঁচিয়ে নিলে, কিন্তু তোমার ব্যাপারে এমন একটা জিনিস আমি জানি, যেটা যদি পুলিশ জানতে পারে তোমার কপালে দুঃখ আছে। যদি বাঁচতে চাও তো 11টার সময় আগামীকাল বাস ঝাড়ে আমার সাথে দেখা করো। ইতি তোমার সাইকো। এই যে শুনছেন, আমি কারো জিনিসই বেশি দিন নিজের কাছে রাখি না। এই নিন। ধন্যবাদ। আমাকে এখানে ডাকার কারণ কি? কারণ
কারণ কারণ কারণ কারণটা তো অনেক আছে, তবে প্রধান কারণটা বলছি। আপনি কিছুদিন আগে একজনকে আপনার বাড়িতে আটকে রেখেছেন এবং তাকে দেখে ফেলে অব্র, যাকে খুন করতে গিয়ে আপনি তছনছ করেন আপনার ঘর এবং আপনি তাকে মারতেও চেয়েছিলেন, কি তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত সে চলে আসে রাস্তায় এবং তাকে মারি আমি। বিশেষত আপনার কাজটা আমি করে দিই। সে তুই ভালোই করেছিস, আমার উপকারই করেছিস, কিন্তু সব ওষুধেরই যেমন এক্সপায়ারি ডেট আছে সেরকম তোরও আছে। তোর আর বেঁচে থেকে লাভ নেই, এবার তোকে মরতেই হবে। Rest in peace. হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি কি অরিজিৎ বাবু বলছেন? হ্যাঁ বলছি। আমি আপনার ডিপার্টমেন্টের একজন লোক। আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? আচ্ছা, আপনি কি অনিক বাবু বলে কাউকে কোনো তদন্তের ভার দিয়েছেন? হ্যাঁ দিয়েছো। হ্যাঁ, তো আসলে অনিক বাবুর ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। কথা? কি কথা? আসলে কথাটা খুব গুরুত্বপূর্ণ, তো তাই আপনার সাথে দেখা করেই কথাটা আপনাকে বলতে চাই। আচ্ছা, কিন্তু এখন আমার যে অবস্থা তাতে আমি হয়তো দেখা করতে পারবো না। আরে না না, ওসব নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আপনি যদি চান আমি আপনার বাড়িতে আজকে আসতে পারি। হ্যাঁ, আপনি যদি চান। না, ঠিক কোনো সমস্যা নেই আমার। ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যাবেলায় আমি আপনার বাড়ি আসছি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। কেসটা যেভাবে আগাচ্ছে তা থেকে খুনি মাকে তো সে কিছুই বুঝতে পারছি না।